শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি। আমরা আধুনিক যুগের নারীরা যে শিক্ষার আলোয় আলোকিত হয়ে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে সমাজে আজকে মাথা উঁচু করে দাঁড়াতে পারছি, সেজন্য যে মহামানবের অবদান অনস্বীকার্য, তিনি আর কেউ নন, পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। দীর্ঘদিন ধরে পুরুষ শাসিত সমাজে বঞ্চিত, নিপীড়িত, লাঞ্ছিত নারীদের যাবতীয় অধিকার নিয়ে বেঁচে থাকার শিক্ষা নামক মূল মন্ত্র দিয়েছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আমাদের আজকের নিবেদন একটি শ্রুতি নাটক, তাকে শ্রদ্ধা জানিয়ে, বিদ্যাসাগর ও নারী। বিদ্যাসাগরের ভূমিকায় আমি দেবশ্রী কর, নারীর ভূমিকায় রেখা ভট্টাচার্য। নাটকটি লিখেছেন সুজান মিঠি। কে তুমি মা? এই অন্ধকারে খাটে এসে বসেছ। তোমার তো এখন ঘরে থাকবার কথা। এই কাল যে তোমার জন্য বড় বিপজ্জনক। বিপজ্জনক? আমার জন্য বিপজ্জনক? তাই তো এসেছি এখানে। ঘরে যাও মা, ঘরে যাও। এ স্থান মোটেই নিরাপদ নয়। কিন্তু এই দিঘির জল আমার জন্য নিরাপদ। দেখুন, ভালো করে দেখুন, কেমন সুর তুলছে তার প্রতি ঢেউয়ে। ডাকছে। আমি ওর বুকে গেলেই ও আমার গায়ে মাথায় হাত বুলিয়ে দেবে, আদর করবে। আপনি যান, আমার এখানে এখন অনেক কাজ। আমাকে বাধা দেবেন না। আপনি যান। মৃত্যু? এই সন্ধেবেলা দিঘির জলে তুমি এক মৃত্যুর জন্ম দেবে? আচ্ছা বলো তো, তুমি কি তোমাকে জন্ম দিয়েছ? তবে মৃত্যু দেওয়ার অধিকার তুমি পেলে কেমন করে? আপনি যদি মানুষ না হয়ে পাখি হলে বলতাম, শিখিয়ে দিন তো ভেসে থাকা, দুঃখ কেটে উড়ে যেতে শিখিয়ে দিন। নির্জলা একাদশীতে একটু জল দিতে পারি যে মেয়ে, তাকে চিনিয়ে দিন। আপনি যদি মানুষ না হতে, আমি বলতে পারতাম, কেন এই সন্ধেবেলা আমি ভুলে গেছি লজ্জা, ভুলে গেছি ভয়। কে তুমি মা? এত বিষাদ কেন তোর কণ্ঠে? বল মা, বল আমায় বল। আমি যে কেবল মানুষ তা তো নয়, আমি তোর বাবা হতে পারি। বল আমায় বল। বাবা মানে বিশ্বাস, বাবা মানে আদর। আমার বাবাও আমাকে খুব আদর করত, স্বপ্ন দেখাতো, বলতো, খুকু তুই অনেক পড়াশুনো করবি। আমি তোকে সব বই এনে দেবো খুকু, আমি তোকে সব বই এনে দেব। কিন্তু সে বাবা আমার বই আনার আগে নিজেই মিলিয়ে গেল বাতাসে। তোর স্বামী কোথায় মা? আমার শূন্য স্মৃতি বাবা, আমার শূন্য স্মৃতি। 8 বছর বয়স থেকে আমার নির্জলা একাদশী, গলা শুকিয়ে কাঠ, মাটি চেটে চিৎকার করেছি, জল
একটু জল দেবে গো কেউ, একটু জল দাও না, দাও না আমাকে, দাও না আমাকে একটু জল, দাও না জল। কাঁদিস না রে মা, কাঁদিস না। আজ দেখিতে কেন এলি মেয়ে? বাবা, আমি আমি লুকিয়ে পড়াশুনো করতে চেয়েছিলাম, শিখতে চেয়েছিলাম অনেক কিছু, কিন্তু শাশুড়ি মা দেখে ফেলে চিৎকার করে বাড়ি মাথায় করলেন, বলল, ওরে ওরে তোরা কে কোথা আছিস দেখে যা, দেখে যা, বৃত্তে ধরি বউ আমার। এই জন্যই আমার ছেলেটা মরেছে। সর্বনাশী, লেখাপড়া করবি, লেখাপড়া করবি। ঘাড় ধরে উঠোনে ছুঁড়ে দিল আমায়, বলো, ঠাই নেই, ঠাই নেই আর তোর এখানে, ঠাই নেই। ঠাই নেই? ঠাই নেই? কে বলেছে? আমি আছি, আমি আছি। চল, চল, ওঠ মা, ওঠ, আমার সঙ্গে চল। কোথায়, কোথায় বাবা, কোথায়? এই মৃত্যু থেকে তুলে তুমি আমায় কোথায় নিয়ে যাবে, কোথায়? জীবনে, জীবনে নিয়ে যাব। চল, চলো, ওঠ, ওঠ মা, ওঠ। বেশ, চলো বাবা।